রয়েছে অনেকের দেখি যে বাবা বাড়িতে, এখন তিনি রিটায়ার্ড অথবা তিনি অসুস্থ, বাড়িতে থাকেন, সংসার দেখেন, কিন্তু কামাই করে কে? ছেলেটা ঢাকা, চট্টগ্রাম, বিদেশ থাকে, সে কামাই করে। যখন কোরবানির সময় হয়, কোরবানিটা ওয়াজিব হয় কার উপরে? বয়সের উপরে না মালের উপরে? কিসের উপরে? এখন আমাদের সমাজে দেখি হয় বয়সের উপরে। কয় যে বাবা জীবিত থাকতে ফোলার নামে কিভাবে কোরবানি দেয়, বাবা জীবিত থাকতে ফোলার নামে কিভাবে কোরবানি দেয়। দেখি যে কোরবানি দেওয়ার সময় কার নামে? আমার নামে হবে। আমি বললাম তো চাকরি করে ছেলে আপনার নামে কেন? পারে বাবা থাকতে ফোলার নামে কিভাবে দেয়? এটা কি মাসালার সাথে মিলে না? যার উপরে ওয়াজিব, যিনি টাকা কামাই করেন, তার উপরেই কোরবানি কি হবে? ওয়াজিব। এটা আমাদেরকে ইসলামী শরিয়ার কারণে বাবাকে মেনে নিতে হবে, মাকে মেনে নিতে হবে। কিসের কারণে? শরিয়ার কারণে, সমাজের কারণে নয়। আমরা মনে করি যে সমাজ কি বলবে আমার নামে যদি না দিই, তাহলে তো এই সমাজের কথা যখন চিন্তা আসবে আপনার কোরবানি হবে। আমাদের সমাজে এগুলো প্রচলিত। আমি অনেকের এরকম বলি যে এগুলি করবেন না, অনেক যা নিষেধ করি, অনেকে মনে মনে শুনে করা বাস্তবায়ন করতে পারে না। ওই যে হুজুররা অনেক কথাই বলে, হুজুররা যাই বলে কি অনুযায়ী? মাসালা অনুযায়ী বলে। আমি আপনাদেরকে বলবো, যারা কোরবানি দিতে চান, ঈদের দিনের আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল হলো কি করা? কোরবানি করা। কি করা? কোরবানি করা। এই কোরবানি আমাদের সমাজে অনেকে দিচ্ছে না, অনেকে দেয় না ব্যবস্থাপনার কারণে। আপনি যদি মনে করেন যে আগামী ঈদে আপনি কোরবানি দিবেন, কোরবানির জন্য 15,000, 20,000, 30,000, 50,000 কোনো শর্ত নাই। কোনো শর্ত, সবাই আমার সাথে বলেন, কোনো শর্ত। আমাদের সামাজিকভাবে এটাকে আমরা শর্ত করে নিয়েছি, যার ধরুন কোরবানি ব্যাপক আরে কম হয়। আপনি যদি মনে করেন যে এক বছরে আমি 6,000 টাকা জোগাড় করতে পারবো, এটাই খুব বেশি টাকা। আগামীতে আমি কোরবানি দিব, আমি 6,000 টাকা জোগাড় করবো, আমি 8,000 জোগাড় করবো, আমি 10,000 টাকা জোগাড় করবো। 7 জন লোক যদি আপনার রেডি হন, 7,70,000 টাকা দিয়ে গরু পাওয়া যায় কি যায় না? যায় না? তাহলে 7 জনে মিলে যদি 70,000 টাকা একটা গরু কিনে কোরবানি দেন, আপনার ওই দিনের উত্তম আমলে হলো, কোরবানিটাও আপনি করতে পারলেন। কিন্তু আমাদের সমাজে এটাকে এভাবে কি প্রচলিত হয়ে উঠতে পারতেছে, কারণ আমরা মনে করি যে অনেক বেশি টাকা নিয়ে আমাকে রেডি প্রস্তুতি নিতে হবে। এটার কোনো প্রয়োজন নেই। আপনি যদি মনে করেন 10,000 টাকা জোগাড় করতে পারলেন না, ইসলামের শরীয়তে সুযোগ আছে, আপনি 5,000 টাকা দিয়ে একটা ছোট্ট ছাগল কিনে 2 বছর বয়সের, অথবা ছাগলের মধ্যে খাসি আছে, ছাগি আছে, আপনি 5,000 টাকা 6,000 টাকা দিয়ে একটা ছাগি কিনে কোরবানি দিয়ে ফেললেন। ওই যে কোরবানির ওই ছাগলের গায়ে যতগুলো পশম আছে, ততগুলো পশম সব পাবেন কি পাবেন না? কারো অংশ আছে না নাই? কারো অংশ, একেবারে কারো অংশ, আপনি সব পেলেন। ঈদের দিনের উত্তম আমলও করলেন, কোরবানিটাও দিতে পারলেন, সবের মালিক হলেন। খাওয়াও হল নাকি? খাওয়া নিষেধ? খাওয়া নিষেধ আছে, কিন্তু আমরা মনে করি যে এত টাকা যেহেতু নাই, সেহেতু আমি কোরবানিটা আর। এই কথাগুলো আপনার যদি স্মরণ রাখেন, তাহলে কোরবানি আমাদের জন্য সহজ হবে না কষ্ট হবে? সহজ হয়ে যাবে। আবার মনে করবেন না, যার 50,000 টাকা দিয়ে একটা এককভাবে দেওয়ার ক্ষমতা আছে, সে একটা এককভাবে দিবে, কোনো অসুবিধা নাই। আবার কেউ 2 লাখ টাকা একটা দিবে, তারও জন্য কোনো সমস্যা, তার সামর্থ্য 2 লাখ টাকার, সে 2 লাখ টাকা দিবে। কিন্তু যার সামর্থ্য 10,000 টাকার, সে 10,000 টাকা দিবে, কোনো মাসালাগত কোনো সমস্যা নাই। বরঞ্চ যত বেশি কোরবানি হবে তত বেশি নেক হবে, তত বেশি কি হবে? সব হবে। আমরা আমাদের আমলের পাল্লাটাকে ভারী করতে পারবো। আমরা পারবো তো ইনশাআল্লাহ। আমরা সবাই পরিকল্পনা রাখবো ইনশাআল্লাহ। যারা এবার আমরা পরিকল্পনা নিয়ে আমরা সময়ের কারণে পারি না, আগামীতে তারিখ রাখবো, আমি ইনশাআল্লাহ কোরবানিতে অংশগ্রহণ করবো। পারবো তো? আমরা যারা কোরবানিতে অংশগ্রহণ করি, অনেকেই দেখি যে কোরবানি জবাই দেওয়ার পরে অনেকে সেই দিনের জোহরের নামাজ আর পড়েন না। কি করেন না? জোহরের নামাজ কি নফল না ফরজ? কোরবানি কি? কোরবানি করি আর জোহরটা পড়লেন না। এখন আপনার আমল কোনটা ভারী কোনটা হালকা, এবার আমাকে বলেন। হুজুর কোরবানি করতে করতে 3টা বাজে গেছে, এই জন্য আজকে জোহরটা কি গেছে? আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। আপনি যদি 20টাও কোরবানি দেন, আর একটা ফরজ নামাজের একটা সেজদার সাথে যদি আপনি পাল্লাই দেন, কোরবানির ওজন বেশি হবে না সেজদার ওজন বেশি হবে? কোনটার ওজন বেশি হবে?
তাহলে আপনি স্বেচ্ছাই, আমার রাসূল বলছে যে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃত সালাত ত্যাগ করলো, নামাজ ত্যাগ করলো, সেই জন্য কুফরি করলো। বলেন নাউজুবিল্লাহ। আপনি একটা কোরবানির জন্য আপনি একটা নামাজ কি করে দিন, এক ওয়াক্ত নামাজ, জোহর নামাজে ফরজ কয় রাকাত? 4 রাকাত। যেখানে 4 রাকাত ফরজ, আর আমি বললাম একটা সেজদা যদি পাল্লা রাখা হয়, আরেক পাল্লা যদি কোরবানি রাখা হয়, তারপর ওটার সাথে এর কোনো তুলনা হয় না। আমরা সতর্ক থাকবো। আমরা কি করব? সতর্ক থাকবো, আমল করব। আপনারা একটা হিসাব করে দেখবেন যে আমলের সাথে গুনার পাল্লার ওজন অনেক বেশি। কিভাবে? আপনি মনে করেন সারা জীবন ইবাদত করলেন কার? আল্লাহ, আর একটা শিরক করে ফেললেন। কি করে ফেললেন? শিরক। শিরক করার দ্বারা আমল আছে না নাই? সব কি হয়ে যাবে? তাহলে কোনটার ওজন বেশি? সতর্ক থাকতে হবে। আমল করতে হবে, আমলকে সংরক্ষণ করতে হবে, আমলকে হেফাজত, যাতে আমার এমন কোনো কাজ না হয়ে যায় যার ধরুন আমার আমলটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। আপনি এটা ওই ছাত্র যারা লেখাপড়া করে তাদের অঙ্কের মতো সব ঠিকঠাক রাখলো, শুধু একটা মাইনাস দাগ পড়ে গেছে। এই মাইনাসটা হওয়ার কারণে পুরো অঙ্ক কি হয়ে গেছে? কয়টা পড়ছে? ছোট্ট একটা কলমের মাইনাস পড়ছে, পুরো অঙ্ক মার্ক সে পাবে? একও পাবে। যেহেতু ওইটা বেশ কমার কারণে তার রেজাল্ট কি হয়ে গেছে? পাল্টি গেছে। রেজাল্ট পাল্টি গেলে আর কোনো মার্ক পাবে অঙ্কের। আমাদের আমলের অবস্থায় আমল করতে হবে, আমলকে সংরক্ষণ করতে হবে, কোনো অবস্থায় যেন আমল নষ্ট হয়ে না যায়। এই জন্য আমরা আমাদের কোরবানির ব্যাপারে আমি যে ছোট্ট সূরা আমি পড়লাম, সময় আমার স্বল্প, যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে কিসের কথা বলছে? আপনারা আসতে বলেন, আগে আগে কিসের কথা বলা হয়েছে? তারপরে কিসের কথা? কোরবানির কথা। এখন আমরা আগে কোনটা করি? যে গরুর কাজ শেষ করি, তারপরে ফাইলে নামাজ। এখন আমরা এটা মশালা দিয়ে দিন, আগে কি করতে হবে? এই জন্য ঈদের দিন, বিশেষ করে কোরবানির দিন, নামাজের টাইম আগাই দিবেন, যাতে করে আপনার একটার পূর্বে সব কাজ কি হয়ে যায়। যেহেতু আমাকে দেয়াতে মসজিদে এসে আবার কি করতে হবে? জোহর সালাত আদায় করতে হবে দিবেন। আর এখন আপনার 4:45 50 কি গেছে? ফজরের জামাত দাঁড়ায় যায়। নামাজ পড়ার পরেও যদি আপনি 8টায় টাইম দিয়ে পর 3 ঘন্টা সময় পাওয়া যায়, এত সময় লাগে না। এই জন্য এমনভাবে দিবেন আপনার জোহরকে ঠিক রেখে ঈদের নামাজ পড়বেন, নাকি আগে ঈদের নামাজ পড়ো জোহর, যাতে আপনার ঈদের নামাজের কারণে জোহরের ব্যাঘাত কোন অবস্থায় ঘটা যাবে না। সতর্ক থাকতে হবে। আমরা যেন আজকে আমি সময় স্বল্পতার মধ্যে যে কয়টা কথা বললাম, যে আমরা কেউ কখনো স্বেচ্ছা কোনো নামাজ ত্যাগ করব পারবো তো ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হলো, আমরা ঈদের দিন যেহেতু কোরবানি একটা উত্তম আমল, সে আমলের জন্য আমরা এবারে যারা পারছি দেব, আর যারা পারি না তারা আগামীর জন্য স্বল্পভাবে সহজভাবে প্রস্তুতি নেব। দিতে পারবো তো? আর হলো আরেকটা কথা বললাম যে আল্লাহর যে নেয়ামত, আল্লাহর সকল নেয়ামতগুলোর শুকর আদায় করতে হবে বেশি বেশি আমল করার মাধ্যমে। কিসের মাধ্যমে? বেশি বেশি আমল করার মাধ্যমে। আর সব সময় আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করে পারলে সেজদা দিবেন, তাসবিহ করবেন। কোন অবস্থায় আল্লাহর কোন নেয়ামতকে ছোট বাবার চিন্তা করবেন না। আপনি কোন নেয়ামতকে ছোট ভাববেন? আপনার শরীরের একটা অঙ্গের নাম বলেন তো দেখি, যে এইটা আমার জন্য না হলে চলতো। একটাও আছে? আরে যদি কারো মাথায় চুল না থাকে, মসজিদের খসিক সাহেব বলে দেয়া লাগে না, ও মুখের টাক বলে নাকি? কিন্তু আপনি বলেন ওই বাড়ির টাক মাথা ফলা হিগা আসার হিগারে ডাকি লইয়া, আমরা কই না নাই সব বলে দেওয়া লাগে। তাহলে একটা চুল না থাকার কারণে তাকে আপনি এক শব্দ বললেন। কারো যদি পা একটা ছোট হয় আর একটা বড় হয়, তাহলে আপনার তাকে বলেন যে ওই বাড়ির ল্যাঙ্গারে ডাক, বলেন কি বলেন না? এটা কখনো বলবেন না। তার পা ছোট, তার পা করেছেন কে? অতএব তাকেও সম্মান করবেন। তাহলে আপনি নেয়ামতের শুকর আদায়কারী হলেন। কি হলেন? শুকর আদায়কারী হলেন। আমার আল্লাহ বলতেছে, আমি মানুষকে সৃষ্টি করেছি সুবিন্যস্ত এবং সুসামঞ্জস্য রূপে। সময় আমার স্বল্প, এই কারণে আমি আয়াতে গেলাম না। তাহলে আমরা সকল অবস্থায় সকল নেয়ামতকে আমরা কি করব? সম্মান করব এবং সকল নেয়ামতের শুকর আদায় করব আমলের মাধ্যমে। মহান